হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:10। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো আর সাথে থাকো। অনেক দিন পর আবার আগের জীবনে ফিরে এলাম। তার মানে নতুন করে আবার রুটিন যেরকম চলছে সেরকম চলবে। আর এতদিন একটু কাজের মধ্যে গেছে আর সেইভাবে আমি ব্লগ দিতে পারিনি, স্টার্ট করতে পারিনি। আশা করছি এবার থেকে রেগুলার আর কি ব্লগ দেব। তো চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো। আর সোনাই তো পড়তে চলে গেছে, সোনাই এখন নেই। আর আমারও উঠে মুখ ফুক ব্রাশ করা পরিষ্কার হওয়া হয়ে গেছে। আর এ দেখো বিছানা এখনও পড়ে আছে। ও যেহেতু তাড়াতাড়ি পড়তে যায় তাই তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আজকে আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি, এই কারণে জল ফল তোলার ছিল, এই কারণে তাড়াতাড়ি উঠতেই হয়েছে। তো এইগুলো এবার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে যাব বাইরের কাজে। আর রান্না বসাবো একটু পরে। তো চলো। আর এখানে বিছানা গোছানো তো কমপ্লিট হয়েই গেছে। এবারে যাবো একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে আবার কাজ করব। বিছানা গোছাতে এসে আর আমি না একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমাইনি, মানে ঘুম ঘুম পাচ্ছে, কি করতে হবে না বুঝে যাচ্ছে আমার। আর এখন ঘরটা ঝাঁট দিতে এলাম। কাজ মোটামুটি হয়ে গেছে, এবারে ঘরটা ঝাঁট দেবো, দিয়ে চান করবো। ভাল লাগছে না, খালি ঘুম পাচ্ছে চোখে, যেন ঘুম জড়িয়ে আসছে, ঝোড়ো পাগলির মতো হয়ে গেছি। দেখো চুল ফুল আঁচড়ানো নেই, কিছু নেই, শুয়েছিলাম আর পুরো ভর্তি। আর সোনাই আছে তো স্কুলে যায়নি, বৃষ্টি হচ্ছিল, স্কুলে যেতে পারেনি। কদিন ব্লগ সেইভাবে করিনি তো, শরীরটা একটু খারাপ ছিল, তাই ব্লগ করার কথা না মনেও থাকছে না, শুয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি। আর ওই জন্য ব্লগ আমি ছাড়তেও পারছি না, রেগুলারভাবে ছাড়বো, সে ছাড়তে পারছি না। আর দেখো না, কাজে কোনো এনার্জিই পাচ্ছি না, ভালো লাগছে না, খালি ঘুম পাচ্ছে এত, কোনো কাজ ইচ্ছাই করছে না। তাই নড়ে নড়ে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি নড়ে নড়ে, মানে ইচ্ছা করছে না, তাও করতে হবে, ওই কারণে করতে হচ্ছে আর কি। এই জামা কাপড়গুলোকে ওপরে তুলে দিয়ে আসি, ওপরে একটু মেলে দিয়ে আসি, শুকিয়ে যাবে তুলে। জামা কাপড়গুলো দোতলা থেকে এনে এখানটায় মেলে দিলাম, সব এখানে পেতেও দিয়েছি কিছু কিছু, আর দড়িতেও কিছু মেলে দিলাম। এবারে নিচে যাব, স্নান করবো। আমি তাকাতে পারছি না রোদ্দুরের জন্য, আর চোখটাও আমার খুব কড়কড় করছে। তো যাই হোক, চলো নিচে যাই, তাকাতে পারছি না। গেটটা দিইনি, আবার গেটটা দিতে হবে। ওরা ওখানে বসে আছে, ভিডিও বানাচ্ছে, তারাও দেখাচ্ছি। না, চুলটা তো ঠিকই ছিল, আবার ওয়ে করার কি ছিল? আমাকে নেবে না, আমার ড্রেস খারাপ। আমার ড্রেস হচ্ছে দুরকম, ওপরে এক চকচকে, টু ইন ওয়ান পড়েছিস, টু ইন ওয়ান, একটা বডিতে দুরকম ডিজাইন, দুটো ডিজাইন করা, কেউ দেখতে পাবে না। লং স্কার্ট পরেছিস। রেডি? ওই দেখ, টেরা টেরা লাগবে এদিকে তো থাকালে। ভিডিও চালু
আরে আগে অন করো তুমি যাও এবারে এটা এবারে শুরু করো দেখি শুরু কর, কিরকম করিস আমি দেখবো। পরে দেখবে যাও দেখে যাও পরে হাসি পাবে না আরে যাও দেখি আর এখানে দেখো বিয়ের ছবিটা এখানে পেয়েছিল, পাপার বন্ধুরা দিয়েছিল আর কি, এটা এখানটায় নিয়ে লাগিয়েছি। আর সিঁড়িতে পরপর পরপর 3টে লাগানো হয়ে গেছে। এখনও যা ফ্রেমগুলো আছে ওগুলো লাগাবে কিছুদিন পর, কেন এখানটায় দেয়ালটা ড্রিল মেশিন করে ফুটো করতে হবে আর ঠিক জায়গা করে আবার লাগাতে হবে। এটা যেহেতু বড় ফ্রেমটা ছিল ওই কারণে, দাঁড়াও উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এটা যেহেতু অনেকটা বড়ই ফ্রেম, তো ওই কারণে এটা সিঁড়ির দেয়ালে না দিলে অসুবিধা হতো, ওই কারণে এটা এখানটায় দেয়া আছে। আর ফটো এখনও কিছু দেয়নি, যদিও ক্যামেরাম্যান ওগুলো দিলে তারপরে আবার যেগুলো ভালো লাগবে সেইগুলো আর কি ইয়ে করে স্টিল ফটো করে সেইগুলোকে আবার ইয়ে করব, বাঁধবো ভাবছি। তো এইগুলো আপাতত হয়েছে, এইগুলো হয়েছে বলতে এটা পেয়েছে বলে তাই এটা লাগিয়েও দেওয়া হলো, কেন ঘরের মধ্যে অত বড় দেয়ালে ভালো লাগবে না, ছোট দেয়ালে, ওই জন্য এটা সিঁড়ির দেয়ালে দেওয়া হলো। আর বাদবাকিগুলো আবার পরে। স্নান খাওয়া করে নিয়ে একটু ছাদে এলাম, কেন জামা কাপড়গুলো একটু তুলে নিই, যেগুলো শুকিয়েছে, ওটা আগের দিনের কাঁচা ছিল। উফ, হাঁপিয়ে গেলাম। কেন আকাশের কথা বলা যায় না, মেঘমেঘ করে আছে তো, যদি বাই চান্স বৃষ্টি আসে শুকনোগুলো আমার ফের ভিজে যাবে। আগের দিন ওই হয়েছে জানো তো, জামা কাপড়গুলো কেচে মেলা ছিল, মনে নেই। এবারে সন্ধ্যেবেলায় বৃষ্টি এসছে, এবার ছাদেই ছিল, তুলবো বলে আর খেয়ালই নেই। এই রাত্রিবেলা তুলেছি তখন জল টপ টপ করে পড়ছে, যেন মনে হচ্ছে যেন সঙ্গে সঙ্গে আমি কাঁচা ধোয়া করে মেলেছি। আবার তুলে নিয়ে গিয়ে দোতলার দড়িতে আমি মেলে দিলাম জানো। স্নান হয়ে গেছিলো অনেকক্ষণ, একটু শুয়েই ছিলাম। আর কাল থেকে না আমার খালি ঘুম পাচ্ছে, কলটা ভালো করে বন্ধ করেনি, ঠিক আছে, জল পড়ে যাচ্ছে, টপ টপ করে জল পড়েই যাচ্ছে। আসলে আমাদের কলটাই টাইট। কলগুলো প্রচণ্ড টাইট হয়ে গেছে, ওই জন্য বিকেলের পর থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, কেন শুয়েছিলাম, বাড়িতে কেউ নেই, সবাই যে যার নিমন্ত্রণ বাড়িতে চলে গেছে, আর আমি একাই পড়ে গেছি। তো শুয়ে শুয়ে কী করব, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু খালি না ঘুম পাচ্ছে জানো তো কদিন ধরে। আর ওই কারণে ঘুমাইনি, যদিও এমনি শুয়েছিলাম, সন্ধ্যাবেলা কখনো ঘুমায়নি। তো এখন উঠে ভাবলাম একটু মুখ টুক ফ্রেশ করি, কেন এখন ঘড়িতে কটা বাজে জানো, প্রায় 8:45। এখন উঠেছি, আমি মুখ পরিষ্কার করব, করে একটু সাজুগুজু করে ঘরে বসে থাকবো, কেন কেউ নেই, কাজও সেরকম নেই। তো কী করব ভেবে পাচ্ছি না, একটু এইগুলোই করি। আর অভিজিৎ একটু পরেই অবশ্য চলে আসবে, তো দেখি কি করা যায়। আজকে ব্লগটা সেইভাবে দেখাতে পারলাম না, কেন সেরকম কিছু কাজ নেই, সন্ধ্যে থেকে বসে বসেই সময় কেটে গেল। এখন এবারে খাবো, প্রায় 11টা বাজে। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালো রেখো, চলো টাটা।